हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम जानाई। Yes, हरे कृष्णा प्रदीप प्रभु दंडवत प्रणाम। हरे कृष्णा आई थिंक ऑडियो वीडियो ओके आछे। हरे कृष्णा यस। हरे कृष्णा हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा ह्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदिशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे। जय राधा माधव राधा माधव राधे। जय गौर निताई जय गौर निताई
गौरनिताई जय गौरनिताई जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय हरि बोल हरि बोल हरि बोल जय जय हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे। ওকে হরে কৃষ্ণা সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টারে। ওকে কালকে আমরা দেখেছিলাম হচ্ছে ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার অর্জুন বিষাদ যোগ। ওকে যেখানে অর্জুনের মনের মধ্যে কতগুলো মানে বিভিন্ন রকমের ডাউটস গুলো চলে এসেছিল, বিভিন্ন রকমের দুর্বলতা চলে এসেছিল, সেই সমস্ত ব্যাপারে আমরা দেখেছিলাম। তার সাথে সাথে আমরা দেখেছিলাম ডিসক্রিপশন অফ দি আর্মি। ওকে যে যত মানে আর্মি ওখানে ছিল সেই সমস্ত আর্মির একটা ডেসক্রিপশনও হয়েছিল। ওকে যে মানে কার সাইডে কে দাঁড়িয়ে আছে আর মানে কার দিক থেকে কে যুদ্ধ করবে। ওকে তারপরে আমরা দেখেছিলাম শঙ্খনাদ। ওকে কৌরবরা সবাই শঙ্খনাদ করেছিলেন। তারপরে পাণ্ডবদের দিক থেকে সব থেকে প্রথমে ভগবান কৃষ্ণ শঙ্খনাদ করেছিলেন। ওকে তারপরে অর্জুন, তারপরে যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, ভীম ইয়েস এনারা সবাই নিজেদের শঙ্খগুলো বাজালেন। ওকে তারপরে অর্জুন বললেন হে কৃষ্ণ রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে ওখানে নিয়ে যাওয়ার পরে সমস্ত আত্মীয়, ওকে অল দ্য রিলেটিভস, ওখানে সমস্ত যত রকমের আত্মীয়রা ছিল সবাইকে ওখানে অর্জুন দেখেছিলেন। আর সেটা দেখার পরে অর্জুনের মনটা খুব মানে দুর্বল হয়ে গেছিল, ওনার হাত থেকে ওনার গান্ডীব ধনুষটাও মানে পড়ে যাচ্ছিল। ওকে এন্ড তারপরে অর্জুন অনেক কথাগুলো বলেছিলেন ভগবান কৃষ্ণকে। আর সেখানে অর্জুন বললেন পাঁচটি কারণ ওকে যুদ্ধ না করার জন্য। এই পাঁচটি কারণগুলোই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ফার্স্ট চ্যাপ্টারের। ওকে সব থেকে প্রথম ছিল হচ্ছে দয়া ভাব। ওকে ইয়েস সব থেকে প্রথম ছিল হচ্ছে দয়া ভাব, যে সামনের দিকে যারা লোকজন আছে ওনাদের উপরে আমরা দয়া করে দেব, ওনাদেরকে ছেড়ে দেব। মানে অকারণে এত বড় একটা যুদ্ধ, তারপরে এত হিংসা করার কোনো দরকার নেই। ওকে এত ভাইলেন্স। তারপরে অর্জুন বললেন কোনো আনন্দ থাকবে না। তারপরে এটা পাপ কাজ হবে, মানে অনেক বড় বড় লোকজন এখানে দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে আমরা যদি যুদ্ধ করি সেটা খুব একটা বড় পাপ কাজ হবে। ওকে তারপরে পারিবারিক পরম্পরাগুলো, ওকে কুল প্রথা, এখানে লেখা আছে কুল প্রথা, সেই মানে ফ্যামিলি ট্রেডিশন যে জিনিসটা হয় সেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে যদি এখানে এত লোকজন মারা যায়। ওকে সোসাইটির মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসবে। এন্ড লাস্টে একজন বলেছিলেন ইনডিসিশন। ওকে সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারের একটা কারণ। ওকে অনুপম অধিকারী প্রভু, আই থিঙ্ক উনি শুনতে পাচ্ছেন না, কেউ যদি উনাকে বাই চ্যাট একটু সাহায্য করতে পারে তাহলে ভালো হবে। হরে কৃষ্ণা ইয়েস। তো আজকে আমরা দেখবো কিভাবে প্রথম কাজ এখানে আমরা দেখবো মানে অর্জুন আরো অনেক কথাগুলো বলেছিলেন, তার মাঝখানে অর্জুন এটাও বলেছিলেন সেকেন্ড চ্যাপ্টারে যে আমার মানে আমি কিছু বুঝতে পারছি না কি করব, ইনডিসিশন। ওকে অসামঞ্জস, সে কনফিউশনে আমি আছি যে যুদ্ধটা করব কি করব না। ওকে তারপরে 2.7, ওকে এই 2.7 শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। এখানে অর্জুন কি বলছে, অর্জুন বলছে कार्पण्य दोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढ़ चेतः यच्छ्रेयशान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमं त्वं प्रपन्नः। ওকে এখন এত দূর অব্দিও কিন্তু আমরা যদি নোটিস করি ভগবান কৃষ্ণ কিন্তু কিছুই বলেননি। ওকে এখন অব্দিও ভগবান কৃষ্ণ কিছুই বলেননি। এন্ড ভগবান কৃষ্ণ বলার আগে ওকে অর্জুন কি করেছে, এখানে অর্জুন করেছে হচ্ছে সারেন্ডার। ওকে यच्छ्रेयशान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते हाम शाधिमं त्वं प्रपन्न। ওকে শিষ্যস্তে হাম মানে আমি আপনার একটা শিষ্য এখন। ওকে আপনি একটা গরুর মতো আমার মার্গদর্শন করুন, এই জিনিসটা এখানে অর্জুন বলেছে। তারপরে আর কি কি বলেছে, কার্পণ্য দোষ। ওকে আমার মনের মধ্যে অনেক রকমের মানে কৃপণ দোষ চলে এসেছে।
কৃপণ মানে হচ্ছে কাওয়ার্ডলি। ওকে, তো সেরকম মানে একটা কাওয়ার্ডলি দোষগুলো আমার মনের মধ্যে অনেক রকমের চলে এসেছে। স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতঃ, এই যে এত বড় ধর্মযুদ্ধ হতে চলেছে, তার মাঝখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, পৃচ্ছামি মানে হচ্ছে জিজ্ঞেস করা। ওকে, তো অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? ওকে, ইয়ৎ শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্ময়। ওকে, নিশ্চিতভাবে আমাকে বলুন আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো আপনি দিন আমাকে একটা মানে গুরু হিসাবে। আমি একটা শিষ্য এখন। ওকে, এখন আমি আপনার কাছে পুরোপুরিভাবে সারেন্ডার করে আপনার একটা শিষ্য হয়ে আমি কথাগুলো শুনতে চাই। ওকে, তো অর্জুনের এই যে অ্যাটিটিউডটা ছিল, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি শিখতে পারি? এখান থেকে আমরা একটা একটা খুব সুন্দর জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে কারোর কাছ থেকে নলেজ নেওয়ার আগে প্রথম কি করতে হয়? সারেন্ডার করতে হয়। ওকে, সেটাই আমরা এখানে দেখি। ভগবান কৃষ্ণ কিন্তু এখন অব্দি কিছুই বলেননি। ওকে, ভগবান কৃষ্ণ বলেননি যে আমি ভগবান, আমি মানে পরম ভোক্তা, আমি সব জিনিসগুলো কন্ট্রোল করি, তোমাকে আমার কথা শুনতে হবে, কিছুই বলেননি। ওকে, তার আগেই অর্জুন কি করলেন? কমপ্লিট সারেন্ডার করলেন। ওকে, অর্জুন বললেন যে কমপ্লিটলি আমি আপনার কাছে সারেন্ডার করছি, এখন আপনি আমাকে গাইড করুন। ওকে, তো এটা হয় যখন আমরা মানে একটা স্টুডেন্ট হই, এইটা হয় হচ্ছে পারফেক্ট অ্যাটিটিউড অফ আ স্টুডেন্ট। ওকে, কমপ্লিট সারেন্ডার, আগে সারেন্ডার করতে হয়, তারপরে কিন্তু আমাদের মধ্যে সেই নম্র ভাবটা আসবে, যে ইনস্ট্রাকশন গুলো টিচার দিচ্ছে সেটা আমরা নিতে পারবো। ওকে, যদি আমরা সারেন্ডার না করি আর টিচার জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, তখন কি হবে? মনের মধ্যে অনেক রকমের অহংকার চলে আসে। ওকে, আমরা ভাববো যে কেনই বা আমি ওর কথা শুনবো। ওকে, যে কথাগুলো মানে আমাদের সাথে মেল হয় না। ওকে, ধরে নিন টিচার একটা জিনিস বলছে, আমাদের মনের মধ্যে আরেকটা জিনিস আছে, তখন কি হবে? কনফ্লিক্ট হয়ে যায় মনের মধ্যে। ওকে, আমরা ভাববো যে ওর কথা, সব কথা ওর কেন শুনবো আমি, এরকম চলে আসে। বাট অর্জুন কি করলেন? কমপ্লিট সারেন্ডার। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি যে একটা পাখি। ওকে, প্যারেট। এই প্যারেটটা কোথায় আছে? এই প্যারেটটা একটা পাহাড়ের উপরে একটা গাছ আছে, সেই গাছের উপরে আছে। ওকে, এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি ইমপেকেবল। ওকে, our vision is impeccably perfect. Sorry, I believe what I see works only when your vision is impeccably perfect. এখান থেকে আমরা কি শিখতে পারি? আমাদের বুদ্ধি, ওকে, তারপরে আমাদের যে ইন্দ্রিয়গুলো হয়, আমাদের সেন্স অর্গানস, ওকে, সেই সেন্স অর্গানস গুলো কিন্তু 100% পারফেক্ট নয়। ওকে, সেটা কিভাবে বুঝতে পারি আমরা? ধরে নিন আমরা একটা পাহাড় থেকে মানে একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, পাহাড়ের একদম উপরের দিকে একটা গাছ আছে, সেই গাছের উপর একটা পাখি আছে। সেই পাখিটাকে কি আমরা মানে দেখতে পারবো? অবশ্যই আমরা দেখতে পারবো না। ঠিক আছে? মানে হয়তো কোনো একটা জিনিসের সাহায্য নিয়ে আমরা দেখতে পারি। ওকে, বাইনোকুলার দিয়ে বা কোনো একটা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে আমরা অবশ্যই দেখতে পারি। বাট উইথ আওয়ার ওন সেন্স অর্গানস, ওকে, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই সেন্স অর্গানস দিয়ে আমরা কিন্তু ওই জিনিসগুলো দেখতে পারি না। এখান থেকে কি বোঝা যায়? আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু 100% পারফেক্ট নয়। ওকে, অনেক সময় আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে ভুলভাল জিনিসগুলো বোঝাতে পারে। ওকে, সেই জন্য কমপ্লিটলি রিলাইং অন আওয়ার সেন্স অর্গানস, ওকে, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তাদের উপর যদি আমরা পূর্ণভাবে নির্ভর হয়ে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি, তাহলে অনেক জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। ওকে, কিছু জিনিস এমন থাকে যেটা অন্য কারোর থেকে শুনে আমাদেরকে বিলিভ করতে হয় সেই জিনিসটা। ওকে, এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে ফেইথ এর উপরে। কতটা মানে সে সামনের মানুষ যে কথাটা বলছে তার কথা, তারপর তার উপরে আমাদের কতটা শ্রদ্ধা আছে। ওকে, তার উপরেই কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করে। ওকে, ইয়েস, এখন আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বলছে। ওকে, ভগবান কৃষ্ণ কি বলছে? ভগবান কৃষ্ণ এর আগেও কিছু শ্লোকাগুলো বলেছিলেন, সেখানে মানে ভগবান কৃষ্ণ তারপরে অর্জুনের মাঝখানে ব্যাপারটা এরকম ছিল, একটা বন্ধুর মতো। ওকে, একটু মানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যে কথাগুলো তুমি বলছো সেগুলো একটা মানে মানে নট সো নলেজেবল কথাগুলো। ওকে, অজ্ঞানীর মতো তুমি কথাগুলো বলছো। ওকে, তারপরে এই যে মনের তোমার দুর্বলতা হয়েছে, এই জিনিসটা কিন্তু উচিত না। এরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। ওকে, এখন আমরা দেখতে পারি এখানে লেখা আছে অ্যানসার 1। ওকে, অ্যানসার 1 মানে হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল অর্জুনের, বা প্রথম কারণ যে অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, সেটা হচ্ছে দয়াভাব। ওকে, দয়াভাবের জন্য অর্জুন কি বলেছিলেন যে এত আমার মানে লোকজন আছে, এনাদের উপর দয়া করে দেবো, এনাদেরকে আমরা ছেড়ে দেবো।
ওকে, তো তার উত্তরে ভগবান কৃষ্ণ কি বলছে? ভগবান কৃষ্ণ বলছে, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রন্ন মোহ্যতি। ওকে, ধীরস্তত্রন্ন মোহ্যতি, একটা মানুষ যে ধীর আর স্থির থাকবে, সেই মানুষটা কিন্তু এই চেঞ্জেস গুলো নিয়ে কোনোদিন বিচলিত হবে না। ওকে, কোনোদিন মোহিত হবে না। মুহিয়াতি, এখানে ভগবান কৃষ্ণ বলছে মুহিয়াতি। মুহিয়াতি মানে হচ্ছে ডিলিউটেড। ওকে, একটা ভ্রমের মধ্যে থাকা। ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষ যে ধীর আর স্থির হবে, যার মানে যে জ্ঞানী হবে, সে কিন্তু এই চেঞ্জেস গুলো নিয়ে কোনোদিন বিচলিত হয় না। ওকে, ভগবান কৃষ্ণ এই জিনিসটা কেন বলছে? বিকজ অর্জুন যে বলেছিলেন দয়া ভাব, সেইটা অর্জুন মানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মায়া। ওকে, মায়ার অনেক প্রভাব আছে অর্জুনের উপরে, তাই সেই কথাগুলো বলছে। ওকে, এই শ্লোকা দিয়ে অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা। ওকে, একটা যে আত্মা হয়, সেই আত্মা একটা শরীর পায়। ওকে, সেই শরীরটা ধীরে ধীরে বড় হয়। ওকে, কৌমার অবস্থা হয়, তারপরে যৌবন হয়, তারপরে জরা। এই জরা মানে হচ্ছে বুড়ো অবস্থা, এখানে আমরা দেখতে পারি ওল্ড এজ। তো কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি, অনেক রকমের এরকম সেই আত্মাটা দেহ পাবে। ওকে, বিভিন্ন রকমের বডি গুলো পাবে, আর সেই বডি গুলোর মধ্যে থেকে সে অনেক রকমের আনন্দ করবে। ওকে, তো এটা, এই যে ভগবান কৃষ্ণ এখানে বোঝালেন একটা মানে সুন্দর এক্সাম্পল আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা দিয়ে আমরা বুঝতে পারি। ওকে, ধরে নিন মানে কোনো একটা মানুষ একটা গাড়ি নিয়ে গেল। ওকে, আর সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওকে, প্রথমে আমরা কি জিজ্ঞেস করব? তোমার কিছু হয়নি তো? ওকে, যদি ধরে নিন একটা মানুষ জিজ্ঞেস করে যে গাড়ির কিছু হয়নি তো, তখন আমরা ভাববো যে কিরকম একটা মানুষ রে, মনের মধ্যে মানে অতটুকু মানে দয়া ভাব নেই যে মানুষকে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ কিন্তু বলছে কি জিনিসটা, আমরা হলাম আত্মা। ওকে, আমাদের এই শরীরটা হচ্ছে সেই গাড়ির মতো। ওকে, এই জিনিসটা নিয়ে আমরা এখানে এসেছি এই ভৌতিক সংসারের মধ্যে জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য। ওকে, দেখার জন্য, কিছু আনন্দ নেওয়ার জন্য। ওকে, তো অর্জুনকে ভগবান কৃষ্ণ এটাই বোঝাচ্ছে যে অ্যাকচুয়াল যে মানে লিভিং এন্টিটি আছে, সেটা হচ্ছে সোল। ওকে, আত্মা। এই শরীরের কিছু হলেও কোনো মানে মানে কিছু আসে যায় না। ওকে, দের ইজ নো লস ইফ দিস বডি ইজ ডিস্ট্রয়েড। এই শরীরটা নষ্ট হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। কেন? বিকজ সেই আত্মাটা আরেকটা শরীর পেয়ে যাবে। ওকে, এরকমই কিন্তু এই সাইকেলটা আনএন্ডিংলি চলতে থাকে। এই সাইকেলটা কখন এন্ড হয়ে যায়? যখন একটা জীব বুঝে যায় যে এই ভৌতিক সংসারের মধ্যে অ্যাকচুয়ালি মানে আনন্দের জন্য কিছুই নেই। ওকে, এখানে শুধুমাত্র মানে বিভিন্ন রূপে এখানে দুঃখ আসতে থাকে। এই জিনিসটা যখন একটা আত্মা বুঝে যাবে আর ভগবান কৃষ্ণের সেবাতে লেগে যাবে, ওকে, তখন গিয়ে কিন্তু তার এই সাইকেলটা এন্ড হয়ে যায়। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে কি বলছে? যে হে অর্জুন, নো প্রবলেম। ওকে, এখানে যে যুদ্ধটা হচ্ছে সেটা আমার উপস্থিতিতেই হচ্ছে। এখানে লোকজন মারা গেলেও এরকম নয় যে মানে আজকে যুদ্ধ না হলে এনারা সবাই মানে ফর এভার বেঁচে থাকবে। ফর এভার কেউ বেঁচে থাকে না। মেটেরিয়াল বডি, ওকে, ভৌতিক একটা শরীর যখন একটা জীব পায়, সেই শরীরটা একটা না একদিন শেষ হবেই। ওকে, এটা হচ্ছে মানে যেমন বলে না যে লেফট থাম রুল। থাম রুল হচ্ছে এটাই যে যদি জন্ম হয় মৃত্যু অবশ্যই হবে। তো সেটাই অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝালেন। এখানে যত লোকজন আছে এনাদের সবাইদের মৃত্যু একটা না একদিন হবেই। ওকে, ওরকম না যে তুমি আজকে যদি যুদ্ধ না করো আর ছেড়ে দাও এনাদেরকে, এনারা সব সময় বেঁচে থাকবে, ওটা হবে না। ওকে, সো এই যে দয়া ভাবটা আছে, এটা শুধুমাত্র মায়ার জন্য। ওকে, यस् नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेद्यद्यापो न शोषयति मारुतः। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে আত্মা যে জিনিসটা হয়, ওকে, অ্যাকচুয়াল লিভিং এন্টিটি যে জিনিসটা। ওকে, এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, বা এটা হচ্ছে একটা পরম সত্য। ওকে, কি সেটা? সেটা হচ্ছে উই আর অল সোল। আমরা সবাই আত্মা, কেউ কিন্তু বডি নয়। বাট আমরা নিজেদেরকে এই বডির সাথেই খুব বেশি আইডেন্টিফাই করি। ওকে, কেউ যদি বলে যে তুমি কে, আমাদের আমাদের প্রথমেই মনে হবে ইয়েস, এই বডিটাই আমি। ওকে, এই হাতটা হচ্ছে আমি, এই মানে যত রকমের মানে আমাদের বডির জিনিসগুলো আছে সমস্ত জিনিস আমি। বাট এই সমস্ত জিনিসগুলো আমরা নয়, আমরা হলাম আত্মা। ওকে, আত্মা জিনিসটা কি? আত্মা জিনিসটা হচ্ছে ফ্র্যাগমেন্টাল পার্ট অফ লর্ড কৃষ্ণা। ওকে, ভগবান কৃষ্ণেরই একটা ছোট্ট অংশ। এই জন্য প্রভুপাদজিও বলে
we are all children of Lord Krishna. ওকে, যেরকম লর্ড কৃষ্ণার মধ্যে কোয়ালিটিস আছে, সেম কোয়ালিটিস গুলো কিন্তু আমাদের মধ্যেও আছে। ওকে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি না, বিকজ আমরা অনেকটা নিজেদেরকে এখানে কনফিউজ করে রেখেছি ভৌতিক সংসারের মধ্যে। কিভাবে আমরা কনফিউজ করে রেখেছি, কোন জিনিসগুলো আমাদের উপরে মানে হাবি হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো আমরা ধীরে ধীরে আগে দেখবো। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে জন্ম হওয়ার সাথে সাথেই কিছু প্রকৃতির যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো আমাদের উপরে এফেক্ট করতে শুরু করে দেয়, যার জন্যই কিন্তু আমরা নিজেদের রিয়েল আইডেন্টিটি ভুলে যাই। তো সেই জিনিসগুলো কি, কিভাবে সেখান থেকে আমরা বেরোতে পারি, তার কি প্রভাব হয়, সমস্ত জিনিসগুলো আমরা ধীরে ধীরে আগের অধ্যায়গুলোতে দেখবো। ওকে, সেই চ্যাপ্টার্স গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার্স। ওখান থেকে আমরা মানে অনেক জিনিসগুলো প্র্যাকটিক্যাল বুঝতে পারি। ওকে, এখানে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বলছে, ওকে, নাইনম ছিন্দন্তি শাস্ত্রাণি নাইনম দহতি পাবকা। ওকে, the living entity, the soul, can never be cut to pieces by any weapon. ওকে, আত্মা যে জিনিসটা আছে সেটাকে কোনো ওয়েপন দিয়ে আমরা কাটতে পারি না। ওকে, নর বার্নড বাই ফায়ার, আগুন দিয়েও কিন্তু আত্মাটাকে আমরা পুড়াতে পারি না। ওকে, নর ময়েস্টেন্ড বাই ওয়াটার, জল দিয়ে আমরা ভিজাতেও পারি না, বা নর উইদার্ড বাই দ্য উইন্ড, বায়ু হাওয়া যে আছে, হাওয়ার প্রভাবটাও কিন্তু তার উপরে হয় না। ওকে, আমরা জানি যে হাওয়াতে কোনো একটা জিনিস রাখলে সেই জিনিসটা শুকে যায়, বাট আত্মার উপরে জলের প্রভাব হয় না, তারপরে আগুনের প্রভাব হয় না, হাওয়ার প্রভাব হয় না, কোনো শস্ত্রের প্রভাব হয় না। ওকে, কোনো ওয়েপন, তার প্রভাবও কিন্তু আত্মার উপরে হয় না। ওকে, এখান থেকে কি বোঝা যায়? ওকে, এখান থেকে বোঝা যায় অর্জুন যে বলছে যে হে কৃষ্ণ, এনাদের উপরে দয়া করে দেবো, এনাদেরকে ছেড়ে দেবো। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এনাদের যে ট্রু আইডেন্টিটি আছে আত্মা, ওকে, সেই জিনিসটাকে তুমি অ্যাকচুয়ালি মানে কোনো রকমের আঘাত করতেই পারো না। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বললেন হতোঃ প্রপশ্যাসি স্বর্গম জীবাৎ জিত্বা वा ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধেয় করত নিশ্চয়ই। এখানে আমরা দেখতে পারি অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে যে হে অর্জুন, তুমি বলছো কোনো আনন্দ থাকবে না। ওকে, এই যুদ্ধভূমিতে যদি তুমি হেরে যাও, ওকে, এখানে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি কোথায় গিয়ে আনন্দ করবে? তুমি আনন্দ করবে হচ্ছে স্বর্গে গিয়ে। ওকে, হেভেনলি প্ল্যানেটস। কেন ওখানে যাওয়ার তুমি সুযোগ পাবে? বিকজ এই যুদ্ধটা হচ্ছে একটা ধর্মভূমিতে, ধর্মক্ষেত্রে। কালকে যদি আমরা রিকল করি, ধৃতরাষ্ট্র বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ওকে, এই পুরো যুদ্ধটা হচ্ছে ভগবানের উপস্থিতিতেই। আর এখানে যাদের মৃত্যু হবে ওনারা কিন্তু অবশ্যই স্বর্গ প্রাপ্ত করবে, ওখানে গিয়ে আনন্দ করবে। এই জিনিসটাও হয়েছিল, কৌরবরা সবাই কিন্তু স্বর্গে ছিলেন। ওকে, যখন যুধিষ্ঠির গিয়েছিলেন হিমালয়ের দিকে, তারপরে উনি যখন মানে অন্তিম গতি যে জিনিসটা হয়, সেই জিনিসটা উনি যখন দেখেছিলেন স্বর্গে গিয়ে, উনি দেখেছিলেন যে ওনার যে ভাইরা আছে ওনারা সবাই নরকে গেছে। ওকে, এন্ড যত কৌরবরা ছিল ওনারা সবাই স্বর্গে আনন্দ করছে। এই জিনিসটা দেখে যুধিষ্ঠিরের মনটা খারাপ হয়ে গেছিল। ওকে, কিন্তু স্বর্গে ওনাদের যাওয়ার কারণটা কি ছিল? ওনাদের মৃত্যু ভগবানের উপস্থিতিতে হয়েছিল, এন্ড সেই জায়গাটা একটা পুণ্যভূমি ছিল, ধর্মক্ষেত্র ছিল সেই জায়গা। এটা হয়ে গেল যদি অর্জুনের মৃত্যু হয়ে যায়। ওকে, বাট যদি অর্জুন জিতে যায় তাহলে কি হবে? এই পুরো পৃথিবীর উপরে উনি রাজ করবে। ওকে, ইয়েস, এটাই ছিল হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। আগে ভগবান কৃষ্ণ বলছে अवास्य वादांश्च बहून् वादिष्यन्ति तवाहि तपि निन्दन्तस्ताव समर्थ्यं ततो बुद्धि कातरं नु किम्। ओके, chapter 2.36. Yes, এখানে ভগবান কৃষ্ণ বলছে your enemies will describe you in very unkind words and scorn your ability. What could be more painful for you? অর্জুন বলেছিলেন যে কোনো আনন্দ হবে না যদি আমি এখানে যুদ্ধ করি। ওকে, তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে যুদ্ধভূমি যদি তুমি ছেড়ে যাও তোমার কি মনে হয় খুব আনন্দ হবে? ওখানে আরো বেশি কষ্ট হবে। কেন কষ্ট হবে? বিকজ এত লোকজন যে এখানে উপস্থিত আছে এনারা সবাই জানে যে অর্জুন হলেন মানে খুব বড় একটা যোদ্ধা। ওকে, হ্যাঁ, যদি যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাও, কেউ কিন্তু বলবে না যে অর্জুন কত ভালো ছিল।
সবাই বলবে অর্জুন কিন্তু এত বড় একটা যুদ্ধ ভূমি দেখে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল, ওর মতো মানে কাওয়ার্ড কেউ নেই, এরকম বলে বলে তোমাকে তোমাকে নিয়ে অনেক মানে তোমার অপমান করবে। সেই জিনিসটা যখন তুমি জানতে পারবে আরো বেশি কষ্ট পাবে। ওকে, তো এই জন্য যুদ্ধ করাটা আরো মানে উচিত তোমার, বিকজ তুমি একটা ক্ষত্রিয়। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হয়। অর্জুন ছিলেন হচ্ছে একটা ক্ষত্রিয়, ওকে, অর্জুন ব্রাহ্মণ ছিলেন না, বাট অর্জুন কি করছিলেন, একটা ব্রাহ্মণের মতো কথা বলছিলেন। ওকে, অর্জুন বলেছিলেন আমার রাজপাটের কোনো দরকার নেই, এত বড় মহলের আমার দরকার নেই, এত বড় যে মানে কিংডম আছে তার দরকার নেই, আমি জঙ্গলে চলে যাব, আমি ওখানে গিয়ে ভিক্ষা করে খেয়ে নেব, আমি কোথাও একটা একান্ত জায়গাতে গিয়ে বসে ধ্যান করব। ভগবান কৃষ্ণ বললেন ওইসব জিনিসগুলো কিন্তু একটা ক্ষত্রিয়ের কাজ নয়। ওকে, অন্য কারোর ডিউটিটা তোমাকে কপি করতে হবে না, তোমার কি ডিউটি সেই জিনিসটা তুমি করো, আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা ফলো। ওকে, এটাই হয় কলিযুগের মধ্যেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন, ওকে, আমাদের জন্য। ভগবান কৃষ্ণ আমাদেরকেও এটাই বোঝাতে চায়, আমাদের কি ডিউটি, ওকে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হয়, সেই জিনিসটা যদি আমরা খুব ভালোভাবে করি সেটাও কিন্তু এক রকমের ভগবানের দিকে ভক্তি। ওকে, এন্ড অন্য কারোর ডিউটি গুলো কপি করার দরকার হয় না। ওকে, এন্ড ইয়েস, আরেকটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে, যত রকমের কথাগুলো যে অর্জুন বলেছিলেন, ওকে, কালকে আমরা দেখেছি অর্জুন অনেক রকমের ডাউটস মানে অর্জুনের মনের মধ্যে উৎপন্ন হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো কেন হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো হওয়ার পিছনে কারণটা ছিল হচ্ছে যোগ মায়ার প্রভাব। ওকে, যোগ মায়ার প্রভাব কি, সেটা হচ্ছে ভগবান নিজের খুব কাছের ভক্তদেরকে একটু মানে কনফিউজ করে দেয়। ওকে, কিছু একটা লীলা করার জন্য, যে ভগবান কৃষ্ণের কিছু একটা লীলা করার জন্য ওনার কাছের ভক্তদের উপরে ভগবান কৃষ্ণ মায়ার একটু প্রভাব মানে করে দেয়। সেই জন্য কিন্তু অর্জুন যখন ওখানে দেখেছিলেন এত লোকজনকে, উনি পুরোপুরি ভাবে কনফিউজড হয়ে গেছিলেন। ওকে, এরকম তো না যে মানে যুদ্ধভূমি, এই যে যুদ্ধটা হতে চলেছে তার একদিন আগে অর্জুন জানতেন না যে ওখানে কে কে আসবে। অর্জুন খুব খুব ভালোভাবেই জানতেন। ওকে, এভরিথিং অর্জুনের জন্য মানে পুরোপুরি ভাবে ক্লিয়ার ছিল যে ধরে নিন সামনের দিন যুদ্ধ হতে চলেছে, আজকে কিন্তু অর্জুন ভালোভাবে জানে ওখানে কে কে থাকবে। ওকে, দ্রোণাচার্য থাকবে, ভীষ্ম পিতামহ থাকবে, মানে যত বাড়ির লোকজন আছে সমস্ত লোকজন থাকবে। ওকে, অর্জুনের মনটা কিন্তু একদিন আগেও দুর্বল হতে পারতো। ওকে, বাট সেই সিচুয়েশনে কি করে হয়ে গেল, সেটা হচ্ছে ভগবানেরই একটা যোগ মায়ার প্রভাব। ওকে, কেন এই প্রভাবটা ভগবান কৃষ্ণ করলেন, ভগবত গীতা বলার জন্য। ওকে, ভগবত গীতা বলার উদ্দেশ্যটা কি, কলিযুগের যে জীবগুলো আছে তাদের উদ্ধারের জন্য ভগবান কৃষ্ণ একটা মানে নলেজ রেখে যাওয়ার জন্য এই জিনিসটা করলেন। ওকে, তো এখান থেকে একটা মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে যখনই আমরা দেখব যে ভগবান কৃষ্ণ কিছু ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, ওকে, সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু অর্জুনের জন্য ডাইরেক্টলি নয়। ওকে, সেই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আমাদের জন্য। ওকে, আমাদেরকে ভগবান কৃষ্ণ গাইড করছে, ওকে, আমাদেরকে মার্গ দেখাচ্ছে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে ভায়া অর্জুন। ওকে, যেমন হচ্ছে যখন আমরা নিউজ দেখি, ওকে, একটা রিপোর্টার কোন একটা বড় লোককে অনেক প্রশ্নগুলো করে, ওকে, সেই প্রশ্নগুলো কিন্তু তার নিজের পার্সোনাল বেনিফিট বা তার নিজের পার্সোনাল কোয়েশ্চেন্স হয় না। ওকে, সেই প্রশ্নগুলো হয় হচ্ছে লোকজনদের জন্য। ঠিক ওরকমই অর্জুন যে প্রশ্নগুলো করছে তারপরে ভগবান কৃষ্ণ যে উত্তরগুলো দিচ্ছে, সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জন্য। যেমন আগেই আমরা ফিল করে নিয়েছি, ওকে, যে অর্জুন যে মানে সিচুয়েশনটা ভগবান কৃষ্ণের সামনে রাখছে সেটা অ্যাকচুয়ালি অর্জুনের সিচুয়েশন নয়, সেটা হচ্ছে কলিযুগের যে লোকজন হয় তাদের পরিস্থিতি ওখানে ভগবানের সামনে রেপ্রেজেন্ট করছে। ওকে, আর সেই জিনিসটাকে কিভাবে, সেই জিনিস থেকে কিভাবে বেরোনো যায় সেটা ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। ওকে, ইয়েস, তারপরে অ্যান্সার নাম্বার 3। ওকে, অর্জুন বলেছিলেন পাপ কাজ, ওকে, অনেক রকমের পাপ হবে যদি আমরা এখানে যুদ্ধ করি। তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছেন নিহা বিক্রম নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম উপস্য ধর্মস্য ত্রায়তে মাহাত্ম ভায়া। Okay? এখানে আমরা দেখতে পারি একটা উদাহরণ, এটা হচ্ছে বিভীষণ। ওকে, বিভীষণ কে ছিলেন, রাবণের ভাই। রাবণের ভাই বিভীষণ কি করেছিলেন, রাবণের মানে পক্ষটা ছেড়ে ভগবান শ্রী রামের সাথে উনি এক হয়ে গেছিলেন। ওকে, তার মানে কি আর বিভীষণের পাপ লেগেছিল নিজের ভাইটাকে মানে একা ছেড়ে দেওয়ার জন্য? না, ওনার পাপ লাগেনি। কেন লাগেনি? বিকজ উনি ভগবানের সাথে ছিলেন।
ওকে, আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে হনুমানজি। ওকে, হনুমানজি যখন লঙ্কাতে গিয়েছিলেন, ওখানে অনেক লোকজনকে উনি মেরেছিলেন। ওকে, গোটা লঙ্কাটাকে উনি পুড়িয়ে দিয়েছিলেন, ওখানে অনেক লোকজনদের মৃত্যুও হয়েছিল। বাট তার জন্য কি হনুমানজির কোনোদিন পাপ লেগেছিল? না, পাপ লাগেনি। কেন? বিকজ উনি সেই কাজটা করছিলেন ভগবানের আদেশে। ওকে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন জিনিসটা আমরা করছি নিজের আনন্দের জন্য, বা কোন জিনিসটা আমরা করছি ভগবানের আদেশে। ওকে, ঠিক ওরকমই এখানেও যে আমরা কালকে দেখেছিলাম, অর্জুন বলেছিলেন কোনো আনন্দ থাকবে না। ওকে, ভগবান কৃষ্ণের তার উত্তর কি? সেটা হচ্ছে, তুমি নিজের আনন্দ দেখো না। ওকে, আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেই জিনিসটা ফলো করার চেষ্টা করো। ওকে, ডোন্ট ডু ইট ফর ইয়োর সেলফ, ডু ইট ফর মি। ওকে, এটাই হয় খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন। ওকে, যে কোনো জিনিসটা আমরা করছি নিজের আনন্দের জন্য করলে কি হবে, সেখানে কর্মের যে জিনিস সেটা শুরু হয়ে যায়। ওকে, ভালো কর্ম, খারাপ কর্ম। ওকে, পুণ্য। ওকে, পাপ এন্ড পুণ্য, সেই জিনিসটা কখন শুরু হয়? যখন আমরা নিজেদের জন্য কিছু একটা করার চেষ্টা করি। বাট যখন আমরা ভগবানকে মনে রেখে কাজগুলো করি, তখন কিন্তু এই পুরো ফ্যাক্টরটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ওকে, বাট তারপরেও মনে রাখতে হয় কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা একেবারেই মানে রং। ওকে, এরকম না যে আমরা চুরি করে নেব ভগবানকে মনে রেখে, সেটা কিন্তু হয় না। তো সেটা এখান থেকেও আমরা দেখতে পারি। বিভীষণ, তারপরে হনুমানজি। এখানে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে আর অর্জুনকে? নেহ বিক্রমণ আশ্বস্তি পত্রে বায়ুনা বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য। ওকে, এই থার্ড লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্বল্পম অপস্য ধর্মস্য। ওকে, ধর্মের জন্য তুমি অল্প একটু কিছু কাজ করলেও সেই জিনিসটা তোমাকে অনেক বড় একটা ভয় থেকে রক্ষা করবে। ওকে, সেই জিনিসটা দিয়ে কোনোদিন পাপ হয় না। আর সেই কাজটা তোমাকে অনেক বড় বড় ভয়, অনেক বড় বড় ডেঞ্জার, সংকট, সেখান থেকে তোমার রক্ষা করবে। যে অল্প কিছু একটা যদি আমরা করে থাকি ধর্মের কাজ। ওকে, এন্ড ইয়েস, তারপরে অর্জুন বলেছিলেন ফ্যামিলি ট্রেডিশন গুলো নষ্ট হয়ে যাবে। ওকে, সেই কোয়েশ্চেনের এক্সাক্ট অ্যান্সার ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। বাট এখানে তার আশেপাশে রিলেটেড একটা অ্যান্সার ভগবান কৃষ্ণ দিয়েছে। সেটা হচ্ছে, ইফ হাউ এভার ইউ ডু নট পারফর্ম ইউর রিলিজিয়াস ডিউটি অফ ফাইটিং, দেন ইউ উইল সার্টেনলি ইনকার সিনস ফর নেগলেক্টিং ইউর ডিউটিস। ওকে, তোমার যে কর্তব্যটা আছে, তোমার যে তুমি ক্ষত্রিয়। ওকে, ক্ষত্রিয়ের একটা ধর্ম থাকে, সেই ধর্মটা যদি তুমি পালন না করো, ওকে, উল্টো তোমার সেই ধর্ম থেকে পালানোর জন্য পাপ লাগবে। ওকে, অর্জুন ভাবছে আমি যুদ্ধ না করি তাহলে ভালো হবে, আমার পাপ লাগবে না। বাট ভগবান কৃষ্ণ বলছে, যুদ্ধ ভূমি থেকে পালিয়ে গেলে সেটা করলে তোমার পাপ লাগবে। ওকে, বিকজ তুমি নিজের ডিউটি থেকে পালাচ্ছ। ওকে, এন্ড সেই জিনিসটা কি হয়ে যাবে? সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে সোসাইটির মধ্যে একটা বড় এক্সাম্পল। ওকে, যত লোকজন থাকবে ওনারাও কিন্তু সেম এক্সাম্পল দেবে। ওকে, নিজের ডিউটি থেকে পালাবে, তারপরে বলবে অর্জুন তো করেছিলেন কাজটা, আমি কেন করতে পারি না? সেটাই ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, যে তুমি বলছো সোসাইটির মধ্যে ইমব্যালেন্স চলে আসবে, তুমি এখান থেকে চলে গেলে আরো বেশি খারাপ হয়ে যাবে সোসাইটির মধ্যে। বিকজ সবাই, অর্জুন কিন্তু এরকম না যে কেউ জানতো না অর্জুন। ওকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড লোকজন অর্জুনকে জানতেন। ওই হি ওয়াজ এ ভেরি ফেমাস ওয়ারিয়ার। সে যদি এরকম কিছু একটা কাজ করে নেয়, লোকজন কিন্তু সেটাই এক্সাম্পল নিয়ে ওনারাও কিন্তু সেম জিনিসটা ফলো করতে শুরু করে দেবে। ওকে, সেই জন্য ভগবান কৃষ্ণ বললেন, নিজের ডিউটি কিন্তু ফলো করো হে অর্জুন। ওকে, যতবার আমরা এখানে দেখি ভগবান কৃষ্ণ বলে, ইট ইজ ইয়োর রিলিজিয়াস ডিউটি টু ফাইট। ওকে, অনেক লোকজন এই জিনিসটাকে কি করে, অনেক কমেন্ট্রিজ আছে ভগবত গীতার উপরে, অনেক লোকজন বিরোধও করে। ওকে, দে প্রোটেস্ট। ওনারা বলে যে ভগবত গীতা ভায়োলেন্সটাকে এটা করে। ওকে, ইট এন্টারটেইনস ভায়োলেন্স, এটা ইট প্রমোটস ভায়োলেন্স। বাট ওরকম কিছুই না। এখানেই যখন আমি বলেছিলাম যে নিজেদের ইন্টেলিজেন্স দিয়ে কোনোদিন শাস্ত্রটাকে বোঝা উচিত নয়। ওকে, যদি আমরা নিজে থেকে বুঝতে যাই তাহলে আমরা কি ভাববো, ও আচ্ছা ঠিক আছে, অর্জুনকে ভগবান কৃষ্ণ বারবার বলছে যুদ্ধ করতে, ওকে, লড়াই করতে, তাহলে আমরাও কি করতে পারি? না, আমরা করতে পারি না। ওকে, কেন করতে পারি না? বিকজ উই আর নট ক্ষত্রিয়। ওকে, যখনই অর্জুনকে ভগবান কৃষ্ণ বলে যুদ্ধ করো, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বলছে? ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি অর্জুনকে বলছে, ডু ইয়োর ডিউটি, তোমার যে কর্তব্যটা আছে সেটা করো। ওকে, যদি ধরেন আমরা কোথাও একটা চাকরি করি, ওকে, আমরা কোথাও একটা বিজনেস করি, ওকে, লড়াই করা কিন্তু আমাদের ডিউটি নয়। লড়াই লড়াই করার ডিউটি কিন্তু অন্য লোকজনদের আছে। তাদের জন্য মানে
ডিফেন্স ফোর্স আছে, তাদের জন্য মানে পুলিশ আছে, ওনাদের সেটা ডিউটি, ওকে, দে ক্যান ডু, বাট আমাদের সেই জিনিসটা করা উচিত নয়। ওকে, তো সেই জন্য এই কথাগুলোকে লিটারালি নেওয়া উচিত নয়। ওকে, এটা বুঝতে হয় যে তার পিছনের কারণটা কি। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন, পিপল উইল অলওয়েজ স্পিক অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ফর আ রেসপেক্টেবল পারসন ডিসঅনার ইজ ওয়ার্স দ্যান ডেথ। ওকে, তোমাকে লোকজন এত অপমানিত করবে, তার চাইতে ভালো মৃত্যু। ওকে, এখানে যদি তোমার মৃত্যু হয়ে যায় সেটাও ঠিক, ওকে, মেনে নেওয়া যায়, বাট বারবার তোমাকে যে অপমানিত করবে, তুমি এখান থেকে যুদ্ধভূমিটা ছেড়ে চলে গেলে, ওকে, ঠিক আছে, ফর ওয়ান, মানে এক সময় আমরা ভেবে নিলাম যে ঠিক আছে তুমি চলে যাবে এখান থেকে, ধরে নাও 1 বছর পরে, এক বছর পরে অনেক লোকজনদের কথা তোমার কানে পড়বে, তখন কি হবে, আবার মনের মধ্যে রাগ হবে। ওকে, আবার তুমি যুদ্ধ করতে চাও, মানে ইউ উইল अगेन স্ট্যান্ড আপ ফর ওয়ার। তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি যুদ্ধটাই করি তাহলে। ওকে, ভগবান কৃষ্ণ এটাই বলছে যে মনটা কিন্তু কোনোদিন তোমার স্থির হবে না যদি এখান থেকে পালিয়ে যাও। ওকে, ইয়েস, তারপরে অর্জুন বলেছিলেন কনফিউশন। ওকে, আমার কনফিউশন আছে, আমি কি করব কি করব না, সেখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বুঝালেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে কুরুনন্দন বহুশাখা হি অনন্তাশ বুদ্ধিও ব্যবসায়ী নাম। ওকে, ইয়েস, সেখানে ভগবান কৃষ্ণ বলছে, দোজ হু আর ইন দ্য পাথ, অন দিস পাথ আর resolute in purpose and their aim is one. ওকে, যারা, ওকে, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে কুরুনন্দনা। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যারা জ্ঞানী হয়, ওকে, যারা নলেজেবল পার্সন হয়, ওনাদের এম বা ওনাদের ইন্টেনশন কিন্তু একটাই থাকে। ওকে, ওনারা কিন্তু বারবার কনফিউজ হয় না। তারপরে বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধিও ব্যবসায়ী নাম। ওকে, বহু শাখা মানে হচ্ছে অনেক ব্রাঞ্চেস, শাখা মানে আমরা জানি ব্রাঞ্চেস, এন্ড বাহু মানে হচ্ছে অনেক। ভগবান কৃষ্ণ এটাই বলছে, একটা মানুষের যখন গোলটাই ফিক্সড হয় না, ওকে, সেই মানুষটাই কিন্তু অনেক রকমের শাখাগুলোর উপরে গিয়ে গিয়ে বসে থেকে চেষ্টা করে। ওকে, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে, ধরে নিন একটা মানুষের জীবনের মধ্যে গোলটাই নেই। ওকে, কি জিনিসটা আমি করব কি জিনিসটা নেই, তার কোনো ক্ল্যারিটি নেই। ওকে, সেই মানুষটা কি করবে, কিছুদিন এই জিনিসটা ট্রাই করলো, ওকে, তারপরে ওটা ছেড়ে কিছুদিন পরে আবার নতুন একটা জিনিস ধরে নিল, সেখানে নিজের টাইম ওয়েস্টটা করলো, এরকম মানে সে একটা জিনিস ট্রাই করবে ওটা ছেড়ে দেবে, ওখানে ওখানে কিন্তু নিজে থেকে কমপ্লিটলি নিজে নিজে ওই ওই কাজটা কমপ্লিটলি মানে করবে না। ওকে, ওখানে কিন্তু এরকম না যে ওই কাজটা আমি হাত দিলাম, সেই জিনিসটা পুরোপুরি ভাবে 100% কমপ্লিট করে ছাড়বো। ওকে, ওরকম হবে না, শুরু করেছে মাঝখানে ছেড়ে দিল, তারপরে কিছুদিন পরে আরেকটা নতুন জিনিস শুরু করে দিল, সেটাও ছেড়ে দিল, ওরকম নিজের মানে টাইমটা মানে ওয়েস্ট করতে থাকে। বাট ভগবান কৃষ্ণ সেটাই বলছে, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে করুনন্দনা। করুনন্দনা মানে হচ্ছে আহ নন্দন মানে হচ্ছে ছেলে। ওকে, এন্ড কুরু ডাইনাস্টি, এনারা সবাই ছিলেন হচ্ছে কুরু ডাইনাস্টি থেকে, তাই ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে এটা নাম দিয়েছে কুরুনন্দনা। ওকে, তো বলছে বুদ্ধিমান যে হয় তার লক্ষ্য কিন্তু একটাই থাকে, তার এম। এখানে আমরা দেখতেও পারি ছোটবেলার এটা একটা ইনসিডেন্ট। ওকে, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি দেখতে পাচ্ছ। ওকে, কৌরবরা তারপরে বাকি যে পান্ডবরা আছে ওনারা সবাই মানে বিভিন্ন রকমের অ্যান্সার্স গুলো দিয়েছিলেন। ওকে, কেউ বলেছিল আমি গাছ দেখতে পাচ্ছি, কেউ বললো আমি ফল দেখতে পাচ্ছি, কেউ বললো আমি আকাশ দেখতে পাচ্ছি, এটা সেটা। ওকে, অর্জুন বলেছিলেন আমি শুধুমাত্র চোখ দেখতে পাচ্ছি। ওকে, বিকজ সেটাই ছিল হচ্ছে অর্জুনের এম। ওকে, তো এটাই অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ বুঝালেন যে এমটা তোমার ফিক্সড রাখো। ওকে, তোমার এমটা কি, এখানে যুদ্ধ করা। ওকে, তার চাইতে মানে আগে পিছনে এইসব জিনিসগুলো ভাবার কোনো দরকার নেই। ওকে, ইয়াস, এটা হয়ে গেল একটা পার্ট। তারপরে কি শুরু হয়, তারপরে অর্জুনের আবার কিছু প্রশ্নগুলো শুরু হয়। ওকে, এর মাঝখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। স্থিতপ্রজ্ঞ মানে কি, স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে স্টেবল পারসন, ওকে, স্ট্রং পারসন, যার মানে ক্যারেক্টার, তারপরে যার মন, তারপরে তার ইন্দ্রিয়গুলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার একদম কন্ট্রোলে থাকে। ওকে, সেটাই বলেছিলেন ভগবান কৃষ্ণ যে তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে হে অর্জুন। ওকে,
সেই ওয়ার্ডটা শোনার পরে অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে যে হে ভগবান কৃষ্ণ, আপনি বলছেন স্থিতপ্রজ্ঞ হতে, বাট এই স্থিতপ্রজ্ঞ জিনিসটা কি হয়? ওকে, একটা মানুষ যখন স্থিতপ্রজ্ঞ হয়, সে কিভাবে কথা বলে, সে কিভাবে হাঁটে, সে কিভাবে বসে, সে কিভাবে খায়, এই সমস্ত জিনিসগুলো আমি জানতে চাই একটা স্থিতপ্রজ্ঞের ব্যাপারে। ওকে, তো সেটা নিয়ে ভগবান কৃষ্ণ এখানে বলেছিলেন, শ্রী ভগবান উবাচা প্রজহাতি যদ কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যৈব আত্মন্তুষ্টা স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে মানে এরকম একটা মানুষকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি। কিরকম একটা মানুষকে, সেটা ভগবান কৃষ্ণ বলছে, ও বৃথা, ওকে, when a man gives up all varieties of desire for sense gratification, ওকে, এটা হচ্ছে very very important instruction of Bhagavad Gita. Okay, giving up all varieties of desire for sense gratification. Okay, আমাদের মনের মধ্যে ইচ্ছা হয়, ওকে, একদিনে 1000 বার ইচ্ছা হয় কিভাবে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করব। ওকে, বাট ভগবান কৃষ্ণ কি বলছে, একটা স্থিতপ্রজ্ঞ কি হয়, সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির বিষয়গুলো একেবারে ছেড়ে দেয়। ওকে, গিভিং আপ অল দ্য ডিজায়ার ফর সেন্স গ্রাটিফিকেশন। ওকে, তারপরে which arise from mental concoction. ওকে, মনের মধ্যে অনেক রকমের সংশয় আছে, অনেক রকমের মানে কমপ্লিকেশন আছে, তার জন্যই কিন্তু বারবার এই ইচ্ছাগুলো উৎপন্ন হতে থাকে। ওকে, and when his mind thus purified finds satisfaction in self alone, সেই মানুষটা নিজে যে পরিস্থিতিতে আছে, নিজে যেরকম আছে সেটা নিয়ে কিন্তু সেই মানুষটা তুষ্ট থাকে, স্যাটিসফাইড এন্ড হ্যাপি। then he is said to be in pure transcendental consciousness. সেরকম একটা মানুষকে আমরা বলতে পারি স্থিতপ্রজ্ঞ। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি উদাহরণ হিসাবে প্রহ্লাদ মহারাজ। ওকে, প্রহ্লাদ মহারাজের জীবনে যেরকম কষ্টগুলো ছিল, ওরকম কষ্টগুলো কিন্তু এই কলিযুগে মানে কারোর জীবনেই নেই অ্যাকচুয়ালি। ওকে, ওনার নিজের বাবা ওনাকে হাজার হাজার বার চেষ্টা করেছিলেন মানে ওনাকে মারার জন্য। ওকে, বাট কোনো জিনিসটাই ওনাকে মানে আঘাত করতে পারেননি, বিকজ সব সময় উনি একদম স্টেবল ছিলেন নিজের ভক্তির মধ্যে। ওকে, আরেকটা উদাহরণ আছে শ্রীলা প্রভুপাদ, আমাদের ফাউন্ডার আচার্য। হয়তো অনেক লোকজন ওনার যে লাইফ স্টোরিটা আছে সেটা পড়েছে, যারা পড়েননি, যদি আপনার কাছে সময় থাকে তাহলে মানে একটু ওনার লাইফের ব্যাপারে পড়ার চেষ্টা করুন। তখন আপনি বুঝবেন যে ইয়েস, কতটা মানে সেই মানুষের মধ্যে আমরা মানে প্রভুপাদজিকে মানুষ হিসাবেও বলতে পারি না, বিকজ হি ইজ নট এ নর্মাল পার্সন। ওকে, ওরকম মানে আত্মা, ওকে, ওরকম লোকজন মানে দে ক্যান কাম ইন অনেক অনেক বছরের মধ্যে একটা কেউ এরকম আসে, ওকে, যিনি গোটা পৃথিবীর ভালোর জন্য কিছু করে রেখে যায়। ওকে, এন্ড সেটা করার জন্য ওনার যে পরিশ্রমটা ছিল, তার জন্য কিন্তু মানে আমরা যদি বলি ইট ইজ মানে আমরা মানে বোঝাতে পারবো না যে কতটা মানে ওনার জীবনটা স্ট্রাগল ছিল। লাস্টে গিয়ে কিন্তু আলটিমেটলি উনি মানে পুরো অর্গানাইজেশনটাকে এত ভালোভাবে আহ করে রেখে গেছিলেন, এখন অব্দিও কিন্তু খুব স্ট্রংলি এই পুরো অর্গানাইজেশনটা ফাংশন করছে। ওকে, এন্ড ইয়েস, অবশ্যই লোকজনকে টিচিং কৃষ্ণ কনসিয়াসনেস, ওকে, ভগবান কৃষ্ণের ব্যাপারে লোকজনকে জাগ্রত করা, এটাই ছিল হচ্ছে মেইন মিশন প্রভুপাদ। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বললেন স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে, ওরকম একটা মানুষকে আমরা বলতে পারি স্থিতপ্রজ্ঞ। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে প্রবলেম গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়। ওকে, স্থিতপ্রজ্ঞ হতে হয় সেটা ভগবান কৃষ্ণ বলে দিলেন, বাট ওকে, স্থিতপ্রজ্ঞ একটা মানুষ কেন হতে পারে না, ওকে, তার সোর্স অফ প্রবলেম গুলো কোথা থেকে শুরু হয়। ওকে, সেটাও এখানে ভগবান কৃষ্ণ বোঝালেন, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষ উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামান কামাৎ ক্রোধৎ বিজায়তে। ওকে, পুরো জিনিসটা শুরু হয় হচ্ছে ধ্যায়তো বিষয়ান। ওকে, কোনো একটা জিনিসের উপরে আমরা যদি ধ্যান দিই, ওকে, সেটা কোন জিনিস, সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জিনিসগুলো। ওকে, সেটা যে কোনো একটা জিনিস হতে পারে, ওকে, একটা মানুষ হতে পারে, একটা খাওয়ার জিনিস হতে পারে, একটা ঘোরার জিনিস হতে পারে, যে কোনো এমন জিনিস যার উপরে আমাদের ধ্যান বারবার যাচ্ছে। ওকে, এন্ড কেন যাচ্ছে, ওই জিনিসটা আমি এনজয় করতে চাই, ওই জিনিসটা আমি এনজয় করতে চাই সেই ইন্টেনশনে।
ওকে, ভগবানের উপরে যদি বারবার ধ্যান যায় সেটাকে আমরা বলতে পারি না যে দ্যাট ইজ আ সোর্স অফ প্রবলেম। ওকে, দ্যাট ইজ আ সোর্স অফ অল দ্য মানে নিবারণ। ওকে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু ওখান থেকে শুরু হয় যদি আমাদের মন বারবার ভগবানের দিকে যাবে। বাট মনটা হচ্ছে এমন একটা জিনিস মানে অতি চঞ্চল। ওকে, খুব দুর্বল আর খুব চঞ্চল মন। ওকে, সেই জন্য সব থেকে মানে কিভাবে বলবো, যে জিনিসগুলো মানে আমাদের যে জিনিসের পিছনে গেলে মানে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা, ওকে, সেখানেই কিন্তু মনটা আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এন্ড যত আমরা মানে এই ভৌতিক সংসারের মধ্যে নিজেদেরকে কনফিউজ করে রাখি, সেই জিনিসগুলোর দিকে মনটা আমাদেরকে ইচ্ছা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এই জন্য এখানে যে ভগবান কৃষ্ণ বললেন ধ্যায়তো বিষয়ান, যে কোনো একটা বিষয়ের প্রতি ধ্যান যায় ভগবানের দিকে, ওটা অটোমেটিক্যালি যায় না। ওকে, সেখানে আমাদেরকে খুব চেষ্টা করতে হয়। ওকে, মনটার উপরে মানে মনটাকে টেনে টেনে ভগবানের উপরে আনতে হয়। বাট বাকি যে জিনিসগুলো আছে সেখানে অটোমেটিক্যালি যেতে থাকে। ওকে, অটোমেটিক্যালি যাওয়ার পরে কি হয় সেটা ভগবান কৃষ্ণ বলছে ধ্যায়তো বিষয়ান পুংসা সঙ্গস্তেষ উপজায়তে। ওকে, সঙ্গাত সংজায়তে কামা। বারবার সেই জিনিসটা ভাবতে থাকি যদি আমরা যে একটা জিনিস আমি এনজয় করতে চাই, সেই বিচারগুলো ধীরে ধীরে কাম রূপ নিয়ে নেয়। ওকে, কাম বাসনা চলে আসে মানুষের মধ্যে। ওকে, কাম বাসনার পরে কি হয়, কামাত ক্রোধ বিজায়তে। ওকে, ধরে নিন একটা জিনিস, ওকে, ধ্যান, এখান থেকে এখানে প্রথম ওয়ার্ডটার উপরেই আমরা ফোকাস করব, ধ্যান। ওকে, একটা জিনিস উপরে বারবার ধ্যান যাচ্ছে যে আমি ওই জিনিসটা এনজয় করবো। ওকে, ওই ডিজায়ারটা মানে এত স্ট্রং হয়ে যায় যে মানে সেই জিনিসটা কাম রূপ নিয়ে নেয়। ওকে, তারপরে যদি ওই জিনিসটা মানুষ পেয়ে যায়, ওকে, তাহলে ওয়েল এন্ড গুড, ওই জিনিসটাকে এনজয় করে নিল। বাট যদি না পায় তাহলে কি হবে, ক্রোধ বিজায়তে, সেই মানুষের মধ্যে অনেক ক্রোধ উৎপন্ন হয়। ওকে, এই জিনিসটাও আমরা মানে অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখি, মানে খুব আহ, আহ, কিভাবে বলবো, নট সো গুড ইনসিডেন্টস। ওকে, যেমন ধরে নিন একটা মেয়ে, ওকে, একটা ছেলেকে মানা করে দেয়। ওকে, সে প্রপোজাল করেছে, সে মেয়েটা মানা করে দিল, তারপরে সেই ছেলের মধ্যে এতটা রাগ যে মানে সেই মেয়ের ক্ষতি করে নেয়, নিজের ক্ষতি করে নেয়, এই সমস্ত জিনিসগুলো ভগবত গীতা থেকেই মানে আমরা বুঝতে পারি কেন সেই জিনিসগুলো হয়। ধ্যায়ত, বারবার সেই জিনিসটা যদি একটা মানুষ ভাবতে থাকে, ওকে, সেটা অন্যরকমই একটা রূপ নিতে শুরু করে দেয়। ওকে, এই জন্য কোন জিনিসগুলো আমরা বারবার ভাবছি সেটার উপরে কিন্তু আমাদের কন্ট্রোল রাখা উচিত। ওকে, নিয়ন্ত্রণে রাখতে হয় আমাদেরকে নিজেদের মনটাকে, না হলে কোন সময় কোন বিপদে ফেলে দেবে মন আমাদেরকে, আমরা বুঝতেও পারবো না। ওকে, কামাত ক্রোধাদবি জায়তে। ওকে, সেই কাম বাসনা পূর্ণ না হলে কি হয়, অনেক ক্রোধ উৎপন্ন হয় সেই মানুষের মধ্যে। ক্রোধ উৎপন্ন হওয়ার পরে কি হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ক্রোধ অনেক থাকার পরে সেই মানুষটা সম্মোহিত হয়ে যায়। সম্মোহিত মানে হচ্ছে ডিলিউডেড। ওকে, মানে জাজমেন্ট করতে পারে না যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল। ওকে, সম্মোহাত স্মৃতি বিভ্রমা। ওকে, সম্মোহিত হয়ে যাওয়ার পরে সেই মানুষের স্মৃতি, স্মৃতি মানে হচ্ছে মেমরি পাওয়ার, সেই জিনিসটাও কিন্তু বিভ্রমিত হয়ে যায়। ওকে, সেই অনেক জিনিসগুলো কিন্তু মনে রাখতে পারে না। স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশ। ওকে, স্মৃতি যখন নষ্ট হয়ে যাবে তারপরে কি হয়, সদ্বুদ্ধি নাশ। ওকে, সেই মানুষের সদ্বুদ্ধি কিন্তু পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়। ওকে, এন্ড লাস্টে কি ভগবান কৃষ্ণ বলেছে, বুদ্ধি নাশত প্রণশ্যতি। ওকে, প্রণশ্যতি মানে হচ্ছে পতন, পতন মানে হচ্ছে ফল ডাউন। ওকে, এমন একটা মানে আহ, এমন একটা সিচুয়েশন নিজেকে সেই মানুষটা ফেলে দেবে, ওখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। ওকে, ভৌতিক সংসারের মধ্যে হয়তো মানে অনেক পাপ কাজগুলো করার পরেও মানুষ নিজেকে মানে বাঁচাতে পারে। ওকে, বাট যমরাজ যিনি আছে, ওকে, ওনাকে বলা হয় আলটিমেট মানে যে ন্যায় করে। ওকে, জাস্টিস, জাস্টিস কিন্তু ওনার কাছে 100% পাওয়া যায়। ঠিক, আমাদের আইন হিসাবে হয়তো মানে অনেক সময় হয় যে কোনো প্রমাণ নেই, সে পাপ কাজ করেছে, তাও কিন্তু সে ওখান থেকে মানে এসকেপ করে গেছে। বাট যমরাজ যিনি আছে ওনার কাছ থেকে কোনো পাপ কাজে কিন্তু মানে কোনো পাপ কাজ থেকে এসকেপ করা কিন্তু অসম্ভব। ওকে, সেই জন্য আমরা এখানে দেখতে পাই অনেক রকমের পাপ কাজগুলো করলে কি হয়, সেই মানুষের পতন হয়ে যায়। ওকে, নরকে গিয়ে তাকে গিয়ে ওখানে শাস্তি পেতে হয়। ওকে,
বুদ্ধি নাশাত প্রণশ্যতি, জিনিসটা পুরো শুরু হলো কোথা থেকে, ছোট্ট একটা ওয়ার্ড ধ্যায়ত। ওকে, একটা জিনিসের ব্যাপারে বারবার ভাবতে থাকা। ওকে, এই জন্য বলা হয় আমাদেরকে, আমরা যখনই ফ্রি টাইম পাই তখন কি করতে হয়, ভগবানের নাম নিতে হয়। ওকে, বিকজ প্রবলেম গুলো অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে ফ্রি টাইম থেকে। ওকে, এমটি মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, এই জিনিসটা আমরা মানে অনেকবার এই প্রবলেমটাও আমরা শুনেছি। ওকে, জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভগবত গীতার সাথেও মেল খায়। ভগবান কৃষ্ণ বলছে যে ফ্রি টাইম যখন থাকবে তুমি অনেক ব্যাপারগুলো ভাবতে থাকবে, নিজেকে কিভাবে তুষ্ট করবো সেই ব্যাপারে। সেটা নিয়েই কিন্তু অনেক জিনিসগুলো মানে ওই যে হয় না স্নোবল এফেক্ট। ওকে, স্নোবল যখন হয় আমরা জানি যে জিনিসটা শুরু হবে খুব ছোট থেকে। ওকে, বাট ধীরে ধীরে বাড়তে 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 জিনিস অনেক বড় হয়ে যায়। ওকে, সো ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্থেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কামাৎ, কামাৎ ক্রোধাৎ বিজায়তে, क्रोधाद भवति सम्मोह, सम्मोहत स्मृति विभ्रम, स्मृति भ्रमशद बुद्धि नाशो, बुद्धि नाशत प्रणश्यति। ওকে, এখানে আমরা দেখতে পারি ফ্লো চার্ট হিসাবেও সেই পুরো শ্লোকাগুলো বোঝানো হয়েছে। ওকে, অবজেক্ট, অবজেক্ট অফ সেন্স গ্রাটিফিকেশন। ওকে, ধ্যান, কোন একটা জিনিসের উপর আমরা বারবার ধ্যান দিই, ওখানে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। অ্যাটাচমেন্ট থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে বিবিল্ডারমেন্ট অফ মেমোরি। ওকে, স্মৃতি ভ্রমিত হয়ে যায়, সে মানুষটা নিজের মেমোরি পাওয়ারটা হারিয়ে ফেলে। তারপরে লস অফ ইন্টেলিজেন্স, সদ্বুদ্ধি নাশ হয়ে যায়, লাস্টে গিয়ে সেই মানুষের পতন হয়ে যায়। ওকে, তো এটা ছিল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার ভগবত গীতার, যেখানে ভগবান কৃষ্ণ বোঝালেন অর্জুনকে, অর্জুনের যত রকমের মানে মনের মধ্যে সংশয় ছিল, ডাউটস গুলো ছিল, সমস্ত ডাউটস গুলো কিন্তু ভগবান কৃষ্ণ দূর করে দিলেন। ওকে, এখানে এই সামারি টেবিলের মধ্যে আমরা দেখতে পারি কম্প্যাশন। ওকে, দয়া ভাব। ভগবান কৃষ্ণ বললেন উই আর নট দ্য বডি। ওকে, তোমার দয়া হচ্ছে শরীর নিয়ে, বাট আমরা এই শরীরটাই নেই। ওকে, তারপরে নো এনজয়মেন্ট, কোনো আনন্দ থাকবে না। স্বর্গ পাবে, না হলে তুমি আহ এই পুরো রাজ্যটা পাবে। ওকে, আনন্দ আছে। তারপরে ফিয়ার অফ সিনফুল অ্যাক্টিভিটিস, অনেক রকমের পাপ কাজ হবে। ভগবান কৃষ্ণ বললেন ধর্মের কাজ করতে গেলে ওখানে পাপ হয় না। ওকে, ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি ট্রেডিশনস, ভগবান কৃষ্ণ বললেন বি এ রোল মডেল টু প্রিভেন্ট বর্ণ সংকরা। ওকে, ইনডিসিশন, असमंजस, ভগবান কৃষ্ণ বললেন সার্ভ দ্য লর্ড উইথ ফার্ম ডিটারমিনেশন। ওকে, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে গুরু নন্দনা। ওকে, হরে কৃষ্ণ হরি বল। এটা ছিল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। সেখানে প্রথমে যে অর্জুনের ডাউট গুলো ভগবান কৃষ্ণ দূর করলেন, মানে ওয়েল এন্ড গুড। তারপরে ভগবান কৃষ্ণ আরো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো দিলেন, সেটা হচ্ছে একটা স্থিতপ্রজ্ঞ হতে হয়। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যার মন, ওকে, তারপর যার ইন্দ্রিয় গুলো, সমস্ত জিনিসগুলোর উপর তার কমপ্লিট নিয়ন্ত্রণ আছে। ওকে, কন্ট্রোল আছে। তারপরে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো সেই মানুষটা পুরোপুরি ভাবে ত্যাগ করে দিয়েছে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বললেন প্রবলেম গুলো কোথা থেকে শুরু হয়। ওকে, ধ্যায়ত বিষয়ান পুংসা। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। হরে কৃষ্ণ হরি বল। ওকে, এন্ড কোয়েশ্চেন অ্যান্সার গুলো অ্যাকচুয়ালি মাতাজি আছে, উনি নেবে সামনের দিন। ওকে, উনি একটু আর্লি জয়েন করবে, এন্ড যাদের প্রশ্নগুলো আছে আমি জয়েন করার আগে মাতাজি প্রশ্নগুলো নিয়ে নেবে, এন্ড সেই সময় আপনারা প্রশ্নগুলো করতে পারেন। ওকে, এখন কোয়েশ্চেন অ্যান্সার আমরা নেব না, বিকজ একটু আহ একটা কাজ আছে। ওকে, হরে কৃষ্ণ হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। अनंत कोटि वैष्णविंद की जय। श्री श्री राधा गोविंद की जय। श्रील प्रभुपाद की जय। हिज होलीनेस जय बतक स्वामी महाराज जी की जय। हिज नामनेश्वर प्रभु जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम। সবাইকে দंडवत प्रणाम জানাই। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा।